সম্মানীয় দর্শক বন্ধুগণ, স্ক্রিনের উপর আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব গিবলি স্টাইলের ছবি। এই ছবি ইতিমধ্যেই দেশজুড়ে অনেকে বানিয়ে ফেলেছেন এবং অনেকে ভাবছেন বানাবেন। এই ছবিগুলি বানাতে গিয়ে আপনারা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছেন। যখনই আপনারা নিজেদের ফোনে কোনো রকমের অ্যাপ ইনস্টল করেন তখন আপনার গ্যালারির পারমিশন চাওয়া হয় এবং আপনার গ্যালারিতে থাকা সকল ছবি তারা অ্যাক্সেস করতে পারে। তবে গিবলির মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের গুরুত্বপূর্ণ ছবি দিয়ে দিচ্ছেন এবং তার ফলে আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যে নথি সেগুলি ডুপ্লিকেট হয়ে যাচ্ছে এবং আপনারা প্রতারণার শিকার হতে পারেন। সে সম্পর্কে জি24 ঘন্টায় একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন উঠে এসেছে, তা আমি আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই প্রতিবেদনে কি বলা হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম জুড়ে এখন প্রবল গিবলি ঝড়। গোটা দেশ সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ডিং জ্বরে কাবু। মুহূর্তে সাদামাটা ছবি জাপানিজ অ্যানিমে স্টাইলে সেই ছবিতে বদলে যাচ্ছে। ওপেন এআইয়ের ChatGPT-40 তাদের নতুন ফিচার আনতেই সুনামির মতো আছড়ে পড়েছে গিবলি। ChatGPT প্রায় 70 কোটির উপর ছবি নিয়ে সেই ছবিকে গিবলিতে বদলেছে, আর গিবলিতে যেতেই মানুষ ডেকে এনেছে নিজেদের অজান্তে সর্বনাশ। ভয়ঙ্কর খবরে উঠে এসেছে চাঞ্চল্যকর রিপোর্ট। কি বলা হচ্ছে বিস্তারিতভাবে আপনারা বাকি অংশ দেখুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওরফে কৃত্রিম মেধার অর্থাৎ এআই সুবিধা অসুবিধা নিয়ে তর্ক বিতর্ক চলছেই। ওপেন এআই এর ChatGPT নতুন ফিচারে কিন্তু তোলপাড় করে দিয়েছে। ChatGPT অবিকল আসলের মতো দেখতে ভুয়ো আধার কার্ড তৈরি করতে শুরু করে দিয়েছে। ChatGPT ব্যবহারকারীদের অনেকেই কিন্তু টেসলার সিইও এলন মাস্ক এবং ওপেন এআইয়ের স্যাম অল্টম্যানের আধারের মতো নথি তৈরি করেছেন। গত সপ্তাহ থেকে ChatGPT-40 গিবলি শিল্পকলায় মজেছে, আর তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় জাল আধার কার্ডের ছেয়ে গিয়েছে। কৃত্রিম মেধার সম্ভাব্য ব্যবহার নিয়ে যা রীতিমতো উদ্বেগ তৈরি করেছে, কারণ আধার কিন্তু অতি সংবেদনশীল নথি, যা কেন্দ্রীয় সরকার প্রতিটি ভারতবাসীর অনন্য পরিচয় হিসেবে তৈরি করেছে। এছাড়া আরও যে আপডেট উঠে এসছে সেখানে বলা হচ্ছে আসল আর নকল আইডির মধ্যে পার্থক্য কিভাবে করবেন। আসল এবং নকল আইডির মধ্যে পার্থক্য করার বিভিন্ন উপায় রয়েছে। ChatGPTর মাধ্যমে আধার তৈরির জন্য আপলোড করা ছবির সঙ্গে মূল ছবিটি আলাদা। আসল এবং নকল আধারের মধ্যে বিরাম চিহ্নের পার্থক্য রয়েছে। এআইয়ের তৈরি নকল নথির টেক্সট স্টাইল, কোলন স্থাপন এবং কমাসহ আধারের বাক্য গঠন আসল থেকে একেবারে আলাদা। তাছাড়া এআইয়ের তৈরি ফন্টের মধ্যেও পার্থক্য রয়েছে। জাতীয় প্রতীক এবং অন্যান্য লোগোগুলি যখন এআই তৈরি করে তখন আধার কিছুটা বিকৃত হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো কিউআর কোড। জাল আইডি স্ক্যান করা যায় না। আসল আধার কার্ড স্ক্যান করলে ইউআইডিএআই ওয়েবসাইটে চলে যাওয়া যায় এবং সেখানে আধারের বিশদ বিবরণ পাওয়া যায়। তাহলে বুঝতে পারছেন, নিজেরা গিবলি ছবি বানাতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনছেন। আপনারা জানেন আধার কার্ডের সঙ্গে ব্যাংকের নথি যুক্ত রয়েছে। এছাড়া আপনাদের ছবি অত্যন্ত মূল্যবান, যে ছবি বিভিন্ন ওয়েবসাইটে নানাভাবে ব্যবহার করা যায় এবং আপনার ছবি থেকে অন্যভাবে অসৎ উপায়ে ইনকামও করা যায়। বর্তমানে এআইয়ের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে নানা রকমের কৃত্রিম ভিডিও ছড়িয়ে রয়েছে। তাই অযথা নিজের যে তথ্য তা কোনো অ্যাপসে ব্যবহার করার আগে ভাবুন এবং নিজেকে নিরাপদ রাখুন। ধন্যবাদ।